বড়ই আমার চিন্তিত, আমার ছয়খানা পুত্র গিয়েছে বাণিজ্যে, জানি না হে ঠাকুর কেমন রয়েছে। ঘরে রয়েছে একখানা কন্যা, তার বিছে রেখেছি নাম বিপুল। আর প্রভাতে বহু স্বপ্ন শুনেছি, কোথা থেকে একটা বণিক আসবে আমার গিয়েছে। বড়ই চিন্তিত আমার মন, জানি না সে বণিক কি না কি বলবে। ক্ষণকালে বিশ্রাম করে দেখ। আরে চলো, কি হলো? আমরা মনে গৌতম গোলার, আরে আমরা এসেই পড়েছি, এটাই বাড়ি। কি দেখছো? বিনা আদেশে প্রবেশ করা নিষেধ। আরে নিষেধ মানে তো ঢুকানো যাবে না, তাহলে ডাকতে হবে। ডাকো। সদাগর মশাই, আস্তে ডাকবো না জোরে? আরে মানুষকে কিভাবে ডাকে? ও সদাগর মশাই, ও সদাগর মশাই। কে যেন সদাগর মশাই, সদাগর মশাই বাড়ির ছেলে ফের দুধ দিবা। কি করবো আমি? শিরো দরজায় দিয়ে দেখি কে আমাকে সদাগর মশাই। সদাগর কে ভাই আপনি? তোমাকে চিনতে পারলাম না ভাই। আমাকে চিনে বলেন নাই? না। সদাগর মশাই ভালো। আগে আমরা কইছি কি ভালো আছেন? ভালো তো আছি আমি। সদাগর মশাই, ধানটার ফের গাড়া হয়েছে? ধান গাড়া সবই কিছু হয়েছে। বলো। সব হয়েছে? হ্যাঁ। আচ্ছা, খুব ভালো আছেন তো? খুবই ভালো আছি। আমাকে চিনতে পারলেন না? না। ভালো করে দেখো না, দেখেও তো চিনতে পারছে, তুমি তো শুকিয়ে গেছে। সদাগর মশাই দুধ মারা পড়ছি। সদাগর মশাই ভালো। ওই যে দেখা হয়েছিল সদাগর মশাই দক্ষিণ পাটনে, দক্ষিণ পাটনে সদাগরের সঙ্গে। হ্যাঁ, আমার দাদার সাথে দেখা হয়েছিল। তোমরা যে আমার একটা চঙ্গার বস্তা খাই নিলেন। তুমি ল্যাংগা পাত্র, বলো ল্যাংগা পাত্র কেমন রয়েছে? ভালো আছি সদাগর মশাই। দাদা মশাই কেমন রয়েছে? একদম ফাটাফাটি। দাদা মশাই ভালো রয়েছে? খুব খুব সুন্দর। দাদা মশাই আসেনি? আচ্ছা তো আসছে। তুমি দাদা মশাই কোথায় রেখেছো ল্যাংগা পাত্র? বাকাতে না, তুমি বাইরে দাদাকে রেখেছো কি জন্য? বিনা আদেশে প্রবেশ করা নিষেধ। সেটা দাদা মশাইয়ের জন্য নয়। আচ্ছা, তুমি এই মুহূর্তে ছুটে যাও ল্যাংগা পাত্র, দাদাকে সুসম্মান করে তুমি আমার রাজপ্রাসাদে নিয়ে এসো। কেন করে করে গিয়ে শোষণ অনেক বাকি। কি বলছো? সদাগর মশাই, আরে কেন, কি হলো? আপনাকে চ্যাং দলা করে চিরামতি শোষণ। আরে বলছো কি? আপনাকে শ্মশানে নিয়ে যেতে বললো সদাগর মশাই। শ্মশান না, হয়তো সেটা বলেনি, তুমি ভুল শুনে এসেছো, জিজ্ঞাসা করো। ল্যাংগা পাত্র, সদাগর মশাই, আপনি যে বললেন দাদা মশাইকে চ্যাং দলা করে একটা চিরামতি শোষণ। এ কি বলছো ল্যাংগা পাত্র? তোমাকে বললাম সুসম্মান আদর যত্ন করে আপ্যায়ন করে নিয়ে এসো। কি বলেছে? আদর আপ্যায়ন। তুমি বলছো কি? চলো 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 চলো। বাপরে, আমি এসেছি ভাই। নমস্কার দাদা মশাই, আসন গ্রহণ করুন। বলো দাদা মশাই কেমন রয়েছে? হ্যাঁ, আমি ঠাকুরের কৃপায় ভালোই আছি, তবে তুমি কেমন আছো? আমিও ভালোই রয়েছি দাদা মশাই। আচ্ছা। হ্যাঁ সদাগর মশাই, আমার বাড়ি পালানো। আরে কেন? আমার বসার জায়গা নাই, চা বিস্কুট নাই। আরে অনেক জায়গা আছে, বসে কম সে কম সদাগর মশাই, সদাগরের বাড়ি সদাগর মশাই এদেল ফেদেল দুধ, আমরা দুধ চা খাবো। তুমি বসো, সবই হবে ল্যাংগা পাত্র। আচ্ছা 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 আচ্ছা। দাদা মশাই বলো। ব্যবসা বাণিজ্য কেমন চলছে দাদা মশাই? আরে আমি বহুদিন আগে ব্যবসা বাণিজ্য ছেড়ে ওই ঘরেই বসে আছি। আর তোমার ব্যবসা বাণিজ্য? আমিও তো পুত্রের হাতে তুলে দিয়ে আমিও বাড়িতে বসে রয়েছি দাদা আচ্ছা মশাই। আচ্ছা, কারণ এখন বয়স বাড়ছে। বয়সী আছে কি? তো একটা কথা বলতে চাই দাদা মশাই। বলো। একসঙ্গে বাণিজ্য করেছিল সিঙ্কুল বাটারে, কত না আসতে বলেছি দাদা তোমায় আমার গৃহেতে। সেই সময় আমার হাতে সময় ছিল না। তুমি আজকে কি কারণে এসেছো দাদা মশাই? নিশ্চয়ই কারণ আছে, এমন কি কারণ রয়েছে? প্রকাশ করে না বললে কি করে বুঝবে? তাই তো দাদা মশাই। বেশ, তবে বলছি শোনো। বলো দাদা। ওই দেশ বিদেশে ঘুরি আমি ওই কন্যারও তারাতে, তবে শুনলাম তোমার ঘরে একটি কন্যা নাকি আছে? রয়েছে দাদা। কন্যা আছে? হ্যাঁ দাদা। তবে আমি যে আমার পুত্রের জন্য তোমার মেয়েকে সম্বন্ধ করার জন্য এসেছি ভাই। এ কি বলছো দাদা? হ্যাঁ, আমি ঠিক বলেছি। তুমি এক কোথাকার 108 সদাগর বণিক,
আমি সাধারণত এক পূজানীর বণিক, সে কখনো হয় না দাদা। দেখো ভাই, হ্যাঁ, কারণ আমি বণিকের নেতা হলো, তুমিও তো বণিক, তাই তোমার মেয়েকে আমি পুত্রবধূ করতে চাই। তুমি আমার বিয়েকে কন্যাবধূ করতে চাও? হ্যাঁ, তো একটা কথা বলতে চাই দাদা অবশ্য, বলো কি বলবে? আমি আমার কন্যার জন্য যে পণ রেখেছি, পণ? হ্যাঁ, এমন কিসের পণ? তো শুনবে দাদা অবশ্যই। না বললে কি করে বুঝবো? ডালা ভরা টাকা নেব, কুইন্টাল ভরা সোনা, কিঞ্চি কম হলে দাদা ওই সম্বন্ধ দেব না। তুমি হাসাচ্ছ ভাই, কারণ চাঁদ বণিক ধনের না হেও গঙ্গা, ধন দেবে দিতে পারে চাঁদ আমি অতুল সাগর। চাঁদের ধন জলতে ভিজে রৌদ্রতে শুকায়, চম্পক নগরে চাঁদের ধন গোড়া গড়ি যায়, তাহলে সোনা নিশ্চয়ই নেবে, হ্যাঁ দাদা নেব, এক রতিও কম নেবে না। নেব না। তাহলে তোমার ঘরে ছয় পুত্র কন্যা খোঁজনা, চাল ভরে টাকা নিয়ে ভয় নেবে ঋতু ভরে সোনা। তবে বেশ, কত মন সোনা নেবে, কত টাকার বড়ি আনিবে, সোনা তার ঢালিব গাড়ি গাড়ি লেঙ্গা বচ্চ। সুধাকর মশাই, ঠিক আছে। দাও লেঙ্গা, তোমাকে যেতে হবে না লেঙ্গা ভাই, কেন সুধাকর মশাই? আমি এটা মন পরীক্ষা করছিলাম। আচ্ছা, ধনের রবি কন্যাকে নাহি দেবদান, হ্যাঁ, গান দিতে নেব ওই গুয়া আর পান। সুধাকর মশাই, এখনো যাওনি? যাবো হবে না সুধাকর মশাই। কেন? আমার মনটাকে পরীক্ষা করছে সুধাকর মশাই। আমার মনকে পরীক্ষা করেছে? আরে লেঙ্গা পাত্র, বলো বলো। সাদী সম্বন্ধের ব্যাপারে হ্যাঁ। কথাবার্তা তো না হলে চলে না, তবে আমার তো এক ছোট্ট পরীক্ষা আছে, হ্যাঁ বলে বলে। সেটা বলেই হবে। বলেন, বলেন। তবে শোনো ভাই, ভালো দাদা অবশ্যই। তুমি যখন আমার মনকে পরীক্ষা করেছো, তবে আমার এক ছোট্ট পরীক্ষা আছে। এমন কি পরীক্ষা রয়েছে তোমার দাদা? মেয়েকে একটু পরীক্ষা করে নিতে চাই। বলো। বেশ, তবে বলছি শোনো, যে 3 মুষ্টি চন্দনে কাষ্ঠ দিয়ে যে কন্যা সিদ্ধ করতে পারে লোহার গলায়, তবে কন্যাকে বিয়ে দেবো আমার পুত্রের সাথে। নাম রেখেছি তার দুর্লভ লোক। এ কি বলছো দাদা? ঠিক বলেছি। আমি পূর্বে বলেছিলাম দাদা, তুমি আমার বাড়িতে সম্বন্ধ করার জন্য আসনি, তুমি আমাকে অপমান করার জন্য এসেছো। সম্বন্ধ করার জন্য এসেছি, ঠাট্টা করতে আসেন। এখন আমার বাড়িতে যে কন্যা রয়েছে, সে দাদা বসে দেবী কন্যা নয়, যে লোহার কলা সিদ্ধ করে দিতে পারে দাদা। দেখো ভাই, কারণ লোহার বটি সিদ্ধ না হলে যে আমি সম্বন্ধ করতে পারবো না, আমিও যে আমার মেয়েকে এই লোহার কলা সিদ্ধ করতে দেবো না। তাহলে সম্বন্ধ হবে না। তুমি তোমার নিজের ঘে তুমি নিজে ফিরে যাও বেশ, দাদা অবশ্যই। তাহলে দেশেই আমাদেরকে যাত্রা করতে হবে। তাই হও। চলো 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 চলো। চলুন, বাবা। সম্বন্ধ হবে। ওগো বাবা, মারে বাবা এসো। তুমি কার সঙ্গে কথা বলছো বাবা? আমার 6 দাদার কি বাণিজ্য করে বাড়িতে আচ্ছা, আর এসেছি। একটু গাড়ি ফেলে ছয় দাদারা আসেনি রে মা। বাবা, বল রে মা। এ কি বাবা, তোমার চোখে জল? বলো না বাবা, আজ তোমার এমন কি হয়েছে বাবা? সেই কথা শুনতে চাস রে মা? সেই কথা যে আমি বলতে পারবো না পিতা হয়ে, সেই কথা শুনতে চাস রে মা? ওগো বাবা, আমার 6 দাদা যখন বাড়িতে যায়, তখন তো তোমায় বলে গেছিল তোমার যত সুখ দুঃখের কথা আমায় বলতে। ওগো বাবা, বলো না বাবা, আজ তোমার এমন কি হয়েছে বাবা? সে কথা শুনবি রে মা? বলো বাবা। সেই কথা বলতে আমার যে মুখ ফেটে যায়। ওগো বাবা, তো শোন রে মা, বলো বাবা। চম্পকনগর থেকে এসেছে 400 টাকা বলি, তার ছেলের সঙ্গে তোর বিবাহের জন্য এমন এক পরীক্ষা রেখেছে রে মা। এমন কি প্রতিজ্ঞা রেখেছে বাবা? যে কন্যা সিদ্ধ করতে পারবে লোহার কলায়, সেই কন্যার সাথে বিবাহ দেবে লবলক্ষায়। এ কি বলছো বাবা? হ্যাঁ রে মা। তারা তুমি এই কথা বলেছে? জানো বাবা, আমি লোকমুখে শুনেছি পিতা ওই স্বর্গ পিতা ধর্ম, পিতাই পর্বতম, এই ধর্মকে বিয়ন্তে স্বর্গটা বুঝাই নব। ওগো বাবা, ওই নাও করিও ভয় বাবা, ওই নাও করিও না। এই লোহার গলায় শেষ করবো, এমন কথা বলো না। কি বলছিস মা? পারবি? পারবি রে মা? তুমি পারবে না বাবা, আমি প্রাণ প্রাণ আশীর্বাদ দিতে, তোমার আশীর্বাদ যদি আমার মস্তকে দেওয়া লাগে বাবা, তাহলে যে আমি লোহার গলায় সিদ্ধ করতে পারবো। সে
সে আশীর্বাদ তো সদাই রয়েছে রে মা। আজকে যদি তুই লোহার করে সিদ্ধ করতে পারি, এই উজারি বললো আমাদেরকে সবাই উঁচু সম্মান ভাবে দেখবে রে মা। তবে মেয়ে তুই যেহেতু পারবি কোনো কারে বিশ্রাম করে মা। আমি দাদা মশাইদের কাছ থেকে লোহার কলাই চেয়ে নিয়ে এসেছি। সদাগর মশাই, দাদা মশাই বলো সে লোহার কলাই আমার হাতে তুলে দিন। কেন? আমার কন্যা বলেছে সিদ্ধ করতে পারে। বেশ তো, লিঙ্গভদ্র হীন মুষ্টি চন্দন কাস্ত আর 6 ঘন্টা লোহার গোলাই দিয়েছে। ঠিক আছে সদাগর মশাই, এই নিন সদাগর মশাই। মা বিপুলা ওগো মা, এই নির্মা বলো বাবা। হে 3 মুষ্টি চন্দন কাস্ত আর লোহার কলাই অধিক যেন না লাগে রে মা। ওগো বাবা, বল রে মা। তুমি আমায় বারবার আশীর্বাদ দাও। জানো আমি লোহার গলে সিদ্ধ করতে পারি বাবা। কল্যাণ হোক রে মা, কল্যাণ হোক। দাদা মশাই বলো লোহার গলায় সিদ্ধ করার জন্য ক্ষণকাল সময় নিশ্চয়। চলো আমরা বিশ্রাম রুমে বেশ বিশ্রাম তাই হয়। হ্যাঁ চলো 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 চলো। ওগো মা, আমি তো আজ অনেক বিপদে পড়েছি গো মা। তুমি একটিবারে এসো গো মা। আজি মা এমন কি হয়েছে বিপুলা? জানো মা,
আমি যে আজকে অনেক বিপদে পড়েছি। এমন কি বিপদে পড়েছ বিপুলা? মাগো তিনি বলছে চন্দন খাসছে মাগো পরে পড়লাম ছাই তখন এসে তো মা লোহার বাবাই। বিপুলা সে নিয়ে চিন্তা করে না। জারি জারি বিপুলা তোমায় দিলাম বল, এই লোহার কলাই সিদ্ধ হবে পাতলের ভিতর। আমার আদেশে ব্রহ্মা জ্বলবে আগুন, সিদ্ধ হবে লোহার কলাই, হাসবে বানিয়ানি। বিপুলা বলো মা। দেখো তো তোমার লোহার কলাই সিদ্ধ হয়েছে কিনা। হে কি মা, তোমার আশীর্বাদে লোহার গলায় সিদ্ধ হয়ে গেছে। তোমার চরণে সতীকে প্রণাম। তথাস্তু। বাবা ওগো বাবা, বাবা লোহার গলায় সিদ্ধ করে সিদ্ধ দিয়েছি। করেছিস রে মা। হ্যাঁ বাবা। বেশ তুই বিশ্রাম রুমে যাই, বিশ্রাম কর রে মা। বেশ বাবা। কল্যাণ হোক রে মা। সাধু সাধু সাধু। দাদা মশাই বলো। এই লোহার গলায় সিদ্ধ হয়েছে কিনা দেখি বেশ দাও। তবে দাও। বলি রে লেঙ্ঘাপাত্র, সাপ ওরে বাপ লেঙ্ঘাপাত্র, সাপ আরে তুমি কোথায়? ও লেঙ্ঘাপাত্র, লেঙ্ঘাপাত্র, আরে হত ছাড়া কি হচ্ছে এটা? কোথায় সর্প? কোথায়? তুমি কি উঠানের মধ্যে ঘুমিয়ে গিয়েছিলে? মনে হয় তুমি ঘুমিয়ে গিয়েছিলে উঠানের মধ্যে, তাই ঘুমের ঘরে স্বপ্ন দেখেছো। এই যে লোহার গোলায় সিদ্ধ হয়েছে কিনা পরীক্ষা করে দেখো। সদা ঘরটা কাণ্ড জ্ঞান নাই ভাই। গরম জিনিসটা কিরকম হাতে ফসকায় উঠে গেছে। বাপরে দারুণ জিনিস ভাই। ঠান্ডা হয়েছে। সিদ্ধ হয়েছে। আরে সিদ্ধ হয়েছে। আরে বলছি সিদ্ধ হয়েছে, সিদ্ধ হয়েছে। আমার উপরে দিতে হবে। সিদ্ধ হয়েছে বলি গো ভাব। বলো দাদা মশাই। সিদ্ধ হয়েছে লোহার গোলা। তবে বহুদিন ধরে সম্পর্ক ছিল আমার ভাই ভাই, আজ হতে সম্বন্ধ করব বলে আমি বললাম বই বিয়াই মশাই। এসো নমস্কার। বিয়াই মশাই সম্বন্ধ দিলেন বটে, তবে বিয়ের দিন ধার্য আমি আজই করে নিতে চাই। তাই ভালো হবে। বলো বিহাই মশাই কবে কি করা যায়? যখন আমরা কন্যা দর্শনে বের হয়েছিলাম তখনই আমরা পঞ্জিকা দেখেই এসেছি যে কোন মাসে কোন দিন কোন লগ্নে বিবাহ আছে। লেঙ্ঘাপাত্র তারিখ বলে দাও। সদকর্মশাহ যে বৈশাখ মাসের 10 তারিখ সদকর্মশাহ গোধূলি লগ্নে আপনার মেয়ের যদি বিয়ে হয় দাম্পত্য জীবন একদম বেধার কাটায়। বৈশাখ মাসের 10 তারিখ গোধূলি লগ্ন। গোধূলি লগ্নে বুধবার। তাহলে বিয়ে দিলে দাম্পত্য জীবন খুব ভালো হবে। খুব ভালো তো বেশ
তাই হবে অবশ্যই। বেশ, তবে সেই তারিখে দিন ধার্য করা হোক আর আপনি বাড়িতে বিয়ের আয়োজন করুন। আমরা আসি, কেমন? তাই আসো, নমস্কার। নমস্কার অবশ্যই নমস্কার। মেঘাপাত্র, তাড়াতাড়ি করে চলো আসো। চলো 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 চলো। হ্যাঁ সদাগর মশাই, বলো লেঙ্গা পাত্র। বিয়া বাড়িতে লাগি গেল। হ্যাঁ লেগে গেল। আপনার বাড়িতে পরে শুনেছি বলে ওঠেল দুধ পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়। আচ্ছা কিন্তু আমার এক কাপ চাও। তুমি চিন্তা করো না, যেদিন বরযাত্রী নিয়ে আসবে সে তোমার দুধ দিয়ে চান করে দেবো। বাস বাস বাস, সদাগর মশাই তাই হবে। সদাগর মশাই, বলো। আপনার মেয়ের বিয়ে লাগি গেল, হ্যাঁ, লেগে গেল। কি আইটেম করবেন সদাগর কি মশাই? খাবে বলো। সদাগর মশাই, বলো। মাছ করবেন না। কেন? মাছ খাই খাই আমার আমাশা ধরে গেছে। তাহলে কি করব? আর বেধার মাংস করবেন। আচ্ছা, এ মোটা চালে ভাত করবেন না ফের। কি চালে করব? একটা তুলায় পাঞ্জে করবেন। আর কি করব? দই মিষ্টি দিয়ে সে করবেন। আর কি করব? হ্যাঁ, আর খাওয়া শেষ সদাগর মশাই এক হালি করে দিবেন আঠিয়া কলো। সবই বুঝতে পারলাম লেঙ্গা পাত্র, ওই আঠিয়া কলা কি জন্য করবো সেটা তো বুঝতে পারলাম না। সদাগর মশাই, বলো। এই আমাদের চম্পকনগর থেকে আপনার উজানিতে বরযাত্রী আসবে। কে কেমন খাবে না খাবে, কে কার ভিড়ে হাগিবা যাবে, এই যে আমার উজানি নগরের বেছুয়ালা কে মোর ভিড়ে হাগিবা আইছেন রে, ওই চোদন যাতে না শোনা পাও সদাগর মশাই। ওইটা না কি কইছি, কি করবে? এক হালি করে আঠিয়া করে খিলাই দিবেন। আমার চম্পকনগরের লোক চম্পকনগর গিয়ে পায়খানা করবে। তবে কেমন হাগবে জানেন সদাগর মশাই? তা হাগবে সদাগর মশাই খোকটাই খোকটাই। ঠিক আছে, ঠিক আছে। হে ঠাকুর, দেখতে দেখতে মা বিপুলার বিয়ে রাজ্য আমি ঠিক করে ফেললাম। জানি না আমরা 6 পুত্র কবে ফিরে আসবে। হে ঠাকুর, রক্ষা করো ওদের। আমি মা বিপুলার বিয়ে যেন ভালোই ভালো দিতে পারি।